আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার প্রিপজিশন ক্লাস। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব প্রিপজিশন। যে প্রিপজিশনের বইয়ে অনেক স্টুডেন্ট, অনেক লার্নার ইংরেজি শেখা বাদ দিয়ে দিয়েছে। ইংরেজি ছেড়ে তারা কাজকর্মে লেগে গিয়েছে, কেননা প্রিপজিশনকে তারা এত ভয় পায়। এত ভয় পাওয়ার দিন শেষ, এত ভয় পাওয়ার কিছু নেই। আমি আছি তো, চলুন আমি আপনাদেরকে আজকে প্রিপজিশনের নিয়ম শেখাবো। আজকে আমরা 3টি প্রিপজিশন শিখব, ইন, এট এবং টু। এই 3টার ব্যবহার শিখলে আপনি সারা জীবন ইংরেজিতে কথা বলতে পারবেন, মানুষকে বুঝাতে পারবেন, নিজেও বুঝতে পারবেন। তখন পানির মতো ইজি হয়ে যাবে। আপনিও কি বলবেন, এবারে শেখার জন্য পাগল হয়ে পড়বেন। তাহলে চলুন আজকে আমরা প্রিপজিশনের এই 3টি নিয়ম শিখি। তো চলুন প্রথমে আমরা কি করব, আমরা আগে বুঝতে হবে প্রিপজিশন কি। এই প্রিপজিশন কি? প্রি শব্দের অর্থ কি? পূর্বে, পূর্বে। পজিশন, পজিশন শব্দের অর্থ কি? স্থান, স্থান। তাহলে পূর্বে স্থান, প্রিপজিশন শব্দের প্রিপজিশন অর্থ কি? পূর্বে স্থান। প্রিপজিশন কাকে বলে? তাহলে চলুন প্রিপজিশন কাকে বলে এটা আমরা জেনে নিই। প্রিপজিশন হচ্ছে এমন কতগুলো শব্দ, যে কতগুলো শব্দ নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে আরেকটি শব্দের সাথে সম্পর্ক করে, আরেকটি শব্দের সাথে কি করে? সম্পর্ক করে। নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে আরেকটি শব্দের কি করে? সম্মিলন ঘটায়। তাকে কি বলে? প্রিপজিশন বলে। তাহলে চলুন আমরা বুঝলাম প্রিপজিশন কাকে বলে। এখন আমরা ইন, এট এবং টু এর ব্যবহার শিখব। প্রথমে চলুন দেখুন আপনারা, ইন। ইন অর্থ কি বোঝায়? ইন অর্থ বোঝায় ভিতরে অবস্থান, বড় জায়গার ভিতরে আপনি অবস্থান করতেছেন, সেটা লম্বা সময়। লম্বা সময় মানে বোঝায় ইন, এর ভিতরে। আর এট, এট হচ্ছে কি? নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা অথবা নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায়। আর টু, টু এর কাজ কি? টু এর কাজ হচ্ছে গতি, কোনো কিছুতে যাওয়া, কোনো কিছুতে যাওয়া। আমরা যদি একটি ফাইল সেন্ড করি হোয়াটসঅ্যাপে, যদি আমি আপনাকে একটা ফাইল সেন্ড করি তাহলে তো যাবে। তাহলে আমি আপনাকে সেন্ড করলাম, সেন্ড টু, তাহলে হয়ে যায় না? আবার আপনি বুঝেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বুঝালো, মুভ বুঝালো, এটা কি বলে? আবার টু বলে। এর অনেক ব্যবহার আছে। কি বন্ধুরা, এখন তো আপনারা শিখলেন কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হবে, কিন্তু আপনাদেরকে এখন সেন্টেন্স দিয়ে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব কিভাবে কোনটা কখন ব্যবহার করবেন। তাহলে চলুন আমরা এর সঠিক ব্যবহারগুলো জেনে নিই। তো বন্ধুরা, প্রথমে আমরা শিখব ইন এর ব্যবহার। আমরা যদি বলি ইন, ইন কখন বসাবো? আমি বললাম আপনি ঢাকায় থাকেন, আমি বললাম আমি ঢাকায় থাকি। তাহলে এর ইংরেজিটা কি হবে? ইংরেজিটা কি হবে? ইংলিশটা হবে কি? এরকম হবে, আই লিভ ইন সিলেট, আমি সিলেটে থাকি। তাহলে আমি যদি বলি আপনি ঢাকা থাকেন, আমি এটাকে বলতে পারি ইউ লিভ ইন ঢাকা। তাহলে এখানে আমরা এই ব্যবহারটা শিখেন, ইন কোথায় বসালাম? এখানে, এখানে মানে সিলেট। আমরা কি সিলেটের ভিতরে থাকি। সিলেটে আমরা মনে করলাম একটি বড় জায়গা, বুঝতে পারলাম। আর আবার ঢাকাকে একটি বড় জায়গা মনে করলাম, ঢাকার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করলাম। আবার যদি আমরা বলি যে না আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশকে আমরা একটা বড় জায়গা মনে করলাম, তাহলে আমরা বলতে পারি যে সে বাংলাদেশে থাকে। আমরা বলতে পারি শি লিভ ইন বাংলাদেশ, সে বাংলাদেশে থাকে। তাহলে বাংলাদেশ একটা বড় জায়গা না, এখানে হচ্ছে ইন বসালাম। আবার আমরা যদি ঢাকার ভিতরে কি বললাম? ইন ঢাকা, ইন সিলেট। তাহলে ইন সিলেট বুঝলাম না আমরা। তাহলে প্রিয় বন্ধু চলুন আমরা যদি আরেকটা সেন্টেন্স আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিই। যেমন আমি বললাম
আমি 10 মিনিটের ভিতরে আসবো, আমি বললাম কি আমি 10 মিনিটের ভিতরে আসবো, তুমি 10 মিনিটের ভিতরে আসবে। আচ্ছা বন্ধু তুই কলটা রাখ, আমি 10 মিনিটের ভিতরে চলে আসবো। আচ্ছা আমি 10 মিনিটে বলে চলে আসতেছি। তাহলে আমরা এভাবে বললেও আমরা একটা ইন ব্যবহার করতে পারি। আমরা যদি বলি তাহলে আমি যদি বলি আই উইল কাম ইন 10 মিনিটস, 10 মিনিটস, আমি 10 মিনিটের ভিতরে আসবো, 10 মিনিটের ভিতরে চলে আসবো। তাহলে এখানে আমরা ইন ব্যবহার করতে পারি। ভিতরে বলেছি না যে আমি 10 মিনিটের ভিতরে চলে আসবো, তাহলে এখানে এটা ইন ব্যবহার করতে পারি। বন্ধুরা তাহলে চলুন আমরা এট এর ব্যবহার শিখে ফেলি। আমরা তো এখন ইনের ব্যবহার শিখলাম, এখন আমরা এট এর ব্যবহার শিখি। এট কখন বসাতে হবে? এট বসাতে হবে নির্দিষ্ট পয়েন্ট, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়। এর ক্ষেত্রে আমরা এট ব্যবহার করতে পারি। চলুন আমরা এট এর ব্যবহার শিখে বলি। আমি যদি বলি ক্লাস start at 9 am, ক্লাস স্টার্ট 9 am, তাহলে একটা নির্দিষ্ট সময় না, 9টা সময় ক্লাস শুরু হবে। তাহলে আমরা এট ব্যবহার করতে পারি, কেন 9টার সময় নির্দিষ্ট সময় বুঝিয়েছে, এর জন্য আমরা কি বলবো একটা নির্দিষ্ট সময় বুঝালে আমরা এট ব্যবহার করব। আবার যদি বলা হয় আই এম এট স্কুল নাও, আমি এখন স্কুলে আছি, তাহলে এটা কিভাবে বুঝাতে পারি? স্কুলে আছি না, স্কুল নির্দিষ্ট সময় বুঝিয়েছে না, আমি এখন কি আছি আই এম এট স্কুল নাও, নাও মানে কি এখন, তাহলে স্কুল এট নির্দিষ্ট সময় বুঝাচ্ছে, আই এম মানে কি আমি হচ্ছি স্কুল নাও এখন স্কুলে, তাহলে এর আগে একটা এট বসবে না, নির্দিষ্ট স্থানের কথা তো বুঝিয়েছে, স্কুল মানে একটা স্থান না, তাহলে তো স্থানকেই বুঝিয়েছে। আচ্ছা বন্ধুরা চলুন এখন আমরা কি করবো, টু এর ব্যবহার শিখবো। টু কখন বসাতে হবে? টু হচ্ছে দিকে বা প্রতি, দিকে বা প্রতি, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কি যাওয়া তো ফ্রম বোঝানো হয়ে যায়, কিন্তু ফ্রমেরটা এই ব্যবহার করে না, ফ্রমেরটা তো বলছে এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় যাচ্ছি, কিন্তু গিয়েছি এটা বোঝায়। কিন্তু টু এর ব্যবহারটা হচ্ছে গিয়ে একদিক থেকে অন্য দিকে যাওয়া, মানে কি দিকে বা লক্ষ্যে যাওয়া, এটাকে বোঝায়। তাহলে টুকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আরো বলতে পারি আই গো টু স্কুল, আই গো টু স্কুল এভরিডে, আমি স্কুলে যাই, আমি স্কুলের দিকে যাই, আমি প্রতিদিন স্কুলে যাই। তো বলতে পারি না আই গো টু মসজিদ, আমি মসজিদের দিকে যাই। আমি বলতে পারি না আই গো টু মার্কেট, মার্কেটের দিকে যাই। তাহলে এভাবে বলা যায় না? তো চলুন আমরা টু এর ব্যবহারটা শিখে ফেলি। আই গো টু স্কুল, আমি কি স্কুলের দিকে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি যদি বলি আই গো টু মার্কেট, আমি কি মার্কেটের দিকে যাই, দিকে প্রতি বা লক্ষ্যে যাচ্ছি আর কি, এটাকে বোঝায়। আবার যদি আরেকটা সেন্টেন্স আপনাদের বুঝিয়ে দিই, যেমন আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু স্কুল, স্কুলে গিয়েছিলাম, এভাবে বলা যায়। তাহলে চলুন প্রিয় বন্ধুরা আপনারা তো আজকে নিয়মগুলো শিখলেন, আগামী ক্লাসে আমরা শিখবো অন, ওভার এবং এবভের নিয়ম। আমরা আগামী ক্লাসে কি শিখবো? আগামী ক্লাসে শিখবো অন, ওভার, এবভ, এগুলো আমরা আগামী ক্লাসে শিখবো। আগামী ক্লাসে আপনাদের জন্য অন, ওভার এবং এবভ স্পেশাল ক্লাস নিয়ে চলে আসতেছি, আপনার চোখ রাখুন এই চ্যানেলটিতে। প্রিয় বন্ধুরা আজকে আপনার জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম, আপনারা এগুলো কমেন্টে শেয়ার করবেন। আমি যদি বলি আপনাকে, আপনি আপনার ফুফার বাড়িতে যাচ্ছেন, আপনি আপনার বোনের বাড়িতে যাচ্ছেন, এই ইংরেজিটা কি হবে? আপনারা এখানে কি করবেন, প্রিপোজিশন দিয়ে ইংরেজি বানিয়ে আনবেন।
আপনি, না এভাবে না, আমি আপনাকে দিচ্ছি এভাবে যে আমি আপার বাড়িতে যাচ্ছি, আমি আপুর বাসায় যাই। একটা হচ্ছে আমি আপুর বাসায় আসি, আসি নির্দিষ্ট সময়। আবার যদি বলি আমি আমি আপুর বাসার দিকে যাচ্ছি যাচ্ছি, এই তিনটা সেন্টেন্সকে আপনারা ইংরেজিতে প্রিপোজিশন সহ সুন্দর করে সেন্টেন্স বানিয়ে কমেন্টে দিয়ে দিবেন। এগুলো আমি আপনাদের দেখবো। আর যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, কোনো প্রয়োজন হয়ে থাকে, হেল্প প্রয়োজন থাকে, আমাকে মেসেজ করবেন, আমি সাথে সাথে আপনাদের সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। তো বন্ধুরা, তাহলে তো আমরা আজকে এড, ইন এবং টু এর ব্যবহার শিখলাম। আগামী ক্লাসে আমরা কি নিয়ে আসবো? অন, ওভার এবং এভব এর ক্লাস। প্রিয় বন্ধুরা, প্রিপোজিশন আজকে আমরা শিখলাম, কিন্তু এই প্রিপোজিশন অনেকে শিখতে গিয়ে ভেঙে পড়েছে, অনেকে ইংরেজি ছেড়ে পালিয়ে গিয়েছে। আপনার মনে পালাতে হবে না, আমি আছি আপনাদের সাথে। আপনি এই চ্যানেলের দিকে থাকুন, নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ করুন, আমি সাথে সাথেই সলভ করে দিব। কিন্তু ভিডিও রেগুলার দেখতে হবে, প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। ইংরেজি শিখতে হলে লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না। প্রিপোজিশনকে অনেকেই বলবে, কিন্তু প্রিপোজিশন একবারে পানির মতোই ইজি হয়ে যাচ্ছে। যে আপনি যদি একবার প্রিপোজিশন শিখেন, আপনি পাগল হয়ে যাবেন ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার জন্য। তাহলে বন্ধুরা, আপনারা এই চ্যানেলের দিকেই লক্ষ্য রাখুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।